মহারাষ্ট্রে মহিলা চিকিৎসককে ধর্ষণের অভিযোগ, মহিলা চিকিৎসকের হাতে সুইসাইড নোট। মহারাষ্ট্রে সাতারা জেলায় দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ সামনে আসছে। মহারাষ্ট্রে মহিলা চিকিৎসককে ধর্ষণের অভিযোগ, এই মহিলা চিকিৎসকের হাতে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। মহারাষ্ট্রে সাতারায় দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কিন্তু এই ধর্ষণের অভিযোগ সামনে আসছে। মহিলা চিকিৎসকের হাতে সুইসাইড নোট। लेकिन पिछले साल में उसको पुलिस और राजनीतिक प्रेशर बहुत बढ़ रहा था। उसका गलत पोस्टमार्टम रिपोर्ट बनाने के लिए उस पर प्रेशर डाला जा रहा था। उसने वैसा शिकायत करने के लिए लेटर लिखे थे एसपीडी और एसपी को, लेकिन उन्होंने कुछ भी उस पर ये नहीं किया, कार्यवाही कुछ भी किए नहीं है। और कुछ भी बोलना, अपशब्द बोलना और पेशेंट को हॉस्पिटल में ना लाते हुए भी फिट अनफिट रिपोर्ट देना, ऐसा उस पर प्रेशर बना रहे थे पुलिस को। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, মহারাষ্ট্রে মহিলা চিকিৎসককে ধর্ষণের অভিযোগ সামনে আসছে, ইতিমধ্যে দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। হ্যাঁ, যেটা ঘটনা মহারাষ্ট্রের সাতারা জেলার ফলতানে একটি হোটেলে এই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ঝুলন্ত দেহ উদ্ধার করে হোটেল কর্তৃপক্ষ, সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই মহিলার হাতে একটি লেখা ছিল সুইসাইড নোট। সেই সুইসাইড নোটে দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। একজন হচ্ছে গোপাল বাদানে, অন্যজন হচ্ছেন প্রকাশ বানকার। এই গোপাল বাদানে দীর্ঘ 5 মাস ধরে তাকে নিয়মিতভাবে নির্যাতন করত, শারীরিক নির্যাতন করত, ধর্ষণ করত বলে অভিযোগ করেছেন ওই মৃতা তরুণী। সেই সুইসাইড নোটে লেখা রয়েছে। এবং এই প্রকাশ বানকার তাকে মানসিক নির্যাতন করতে বলে অভিযোগ। এই ঘটনা সামনে আসার পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তিনি, যেহেতু তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে, তিনি সঙ্গে সঙ্গে সাতারা জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্টকে ফোন করেন এবং জেলা পুলিশ সুপারকে ফোন করে অবিলম্বে অভিযুক্ত ওই দুই পুলিশ অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দেন। তাদের দুজনকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু হয়েছে যে তার হাতে এই যে সুইসাইড নোটটি লেখা, সেটা তিনি লিখেছেন কিনা, তার অন্য হাতের যে হাতের লেখার সঙ্গে এই লেখার একটা মিলিয়ে দেখবে পুলিশ। তার পাশাপাশি এই লেখা তিনি মৃত্যুর আগে লেখা হয়েছে নাকি মৃত্যুর পরে কেউ লিখে দিয়েছে, প্রত্যেকটি বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি মহিলা কমিশনের পক্ষ থেকে, মহারাষ্ট্রের যে রাজ্য মহিলা কমিশন, তাদের পক্ষ থেকে এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রত্যেককে যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ যাতে দেওয়া হয় তার জন্য রাজ্য প্রশাসনের কাছেও জানানো হয়েছে, তদবির করা হয়েছে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে। ফলে খুব স্বাভাবিকভাবেই যে ঘটনা সামনে উঠে এলো, মহারাষ্ট্রের সাতারা জেলায় একজন মহিলা চিকিৎসক যে অভিযোগ করলেন যে দীর্ঘ 5 মাস ধরে তার সঙ্গে এই কাজ চালিয়ে যাচ্ছিল দুই পুলিশকর্মী, অর্থাৎ রক্ষকই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল মহারাষ্ট্রে বিজেপি শাসিত রাজ্যের এই ঘটনা অবশ্যই এই মুহূর্তে অত্যন্ত চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনন্যা, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। মহারাষ্ট্রের সাতারা জেলায় দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আসছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই দুই পুলিশ অফিসারকেই কিন্তু ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে।